আজকের রেসিপি হলো চিংড়ি মাছের ঝাল। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। এই রান্নাটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বেশি বেশি করে। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর 1 টেবিল চামচের মতো আদা রসুন নিয়ে নিয়েছি। এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খান, খুবই ভালো লাগে রান্নাটা খেতে। আর কেমন লাগলো কমেন্টে জানান। দেখুন চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দিয়ে দেবো অল্প সাদা তেল, দিয়ে ফোড়নে দেব 5 ফোড়ন, দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আদা রসুনটা দিয়েও মশলাটা কিছুক্ষণের জন্য কষে নিলাম। এবার আমি হলুদ আর লাল লঙ্কা দিয়ে দেবো। এটা লাল লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন, আমি কালারের জন্য একটু লাল লঙ্কা ইউজ করেছি। দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এখানে দেখুন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল। আপনারা বাড়িতে এইভাবে রান্না করুন, কত তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় দেখুন। আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি